চলো বোন, তোমাকে নিয়ে আজ আমি পার্লারে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আজ আমরা আপনাদের সম্মুখে একটি মোকালামা পেশ করব। মোকালামাটির মূল বিষয় হলো ইসলাম আর বিজ্ঞান। চলো বোন, তোমাকে নিয়ে আজ আমি পার্লারে যাব। এই যে বোন, এত তাড়াতাড়ি তোমার বোনের কোথায় নিয়ে চললে? আর বন্ধু বলো না, আজ আমার মামাতো ভাইয়ের বিয়ে, তাই বোনকে নিয়ে একটু পার্লারে যাচ্ছি ভুরু প্লাক করতে। কেন, ভুরু প্লাক করলে কি হয় তুমি জানো না বন্ধু? ভুরু প্লাক করলে মুখের সৌন্দর্যতা বৃদ্ধি পায়, গোড়ার প্রচুর সৌন্দর্যতা বৃদ্ধি পায়। তুমি কি জানো না এই সম্বন্ধে বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান কি বলছে বলো? বিজ্ঞান বলছে ভুরু হলো মানুষের চোখের সুরক্ষা স্বরূপ, চোখের সুরক্ষার আবরণ হিসেবে কাজ করে। আর এমন কিছু এতে আছে, যখন কোনো মহিলা তা উঠিয়ে ফেলে আর সে ওঠানোর ফলে তার মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে, এমন কিছু পাগল হয়ে যেতে পারে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম 1400 বছর আগে বলেছেন, ওই সমস্ত মহিলার উপরে আল্লাহর লানত যারা ভুরু প্লাক করে। ও তাই বন্ধু, তাহলে তো আমি আমার বোনকে আমার নিজের হাতে ক্ষতি করতে দেবো না, পার্লারে আর আমি নিয়ে যাব না। আচ্ছা বন্ধু, আমি দেখেছি পুরুষরা টাকনুর নিচে কাপড় পরিধান করে। এই সম্বন্ধে ইসলাম ও বিজ্ঞান কি বলেছে আমাকে একটু বলবে? ও তাহলে শোনো বন্ধু, সহিহ বুখারী 5371 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষরা যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে অন্যথায় তারা জাহান্নামে যাবে। আচ্ছা বন্ধু, বর্তমান যুব সমাজে কিছু সংখ্যক নেশাগ্রস্ত অবস্থায় থাকে, এই সম্বন্ধে কিছু তথ্য আমাকে শোনাবে? অবশ্যই শোনাবো বন্ধু। আল্লাহ তাআলা সূরা মায়েদা 90 নম্বর আয়াতে বলেছেন, নেশাগ্রস্ত হওয়া হলো শয়তানের কাজ। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশা সৃষ্টি দ্রব্য হলো হারাম। আর বন্ধু, বিজ্ঞান কি বলেছে তাহলে আমাকে একটু বলো দেখি। বিজ্ঞান বলেছে, নেশা যখন মদ্যপান করিলে লিভার হার্টের সমস্যা দেখা দিবে, এর ফলে অকালে তার মূল্যবান জীবনটা চলে যাবে। আর সমস্ত নেশা জাতীয় দ্রব্যের প্যাকেটে লেখা আছে টোবাকো কজেস ক্যান্সার, তামাক জাতীয় দ্রব্য হলো ক্যান্সারের কারণ। বাহ বন্ধু, তুমি তো খুব সুন্দর সুন্দর তথ্য দিচ্ছ, তাও আজও মানুষ নেশাতে জর্জরিত। হ্যাঁ বন্ধু, আমাদের সমস্যা হলো আমরা সবকিছু জানি, যারা নাস্তিক তারাও জানে, পার্থক্য হলো বোধ। একজন নেশাকারী সেও জানে নেশা করলে তার মূল্যবান জীবনটা চলে যাবে, তাও সে নেশা করে। আরে বন্ধু, আজ আমার মনটা না খুব খারাপ, কারণ আমার আম্মু আমার বোনকে কতখানি সোনার জিনিস তৈরি করে দিয়েছে, আমাকে একটাও দেয়নি। আরে বন্ধু, এতে মন খারাপ করার কোনো কারণ নেই, তোমার আম্মু সঠিক কাজটি করেছে। তুমিও এই কথাটাই বলছো? এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1655 নম্বর হাদিসে বলেছেন, পুরুষদের জন্য সোনার ব্যবহার হারাম আর মহিলাদের জন্য সোনার ব্যবহার জায়েজ। কিন্তু বন্ধু, এই বিষয়ে কোনো বৈজ্ঞানিক ভিত্তিক তথ্য আছে তোমার কাছে? অবশ্যই অবশ্যই, শোনো তাহলে। বিজ্ঞান বলেছে, পুরুষ যদি স্বর্ণের কোনো আংটি বা চেন ব্যবহার করে তখন সেই স্বর্ণটি তার স্কিনের মাধ্যমে শরীরে অবজার হয়ে যায় এবং ব্লাডের থেকে ব্রেনে চলে যায়। সেটা যদি 2.3-এর বেশি চলে যায় তখন সেই পুরুষের স্মৃতিশক্তি বিলীন হয়ে যাবে এবং কিছু পাগল হয়ে যাবে। আর আল্লাহ তাআলা মহিলাদের ক্ষেত্রে আলাদা একটা ডিফেন্সিভ ম্যাগনেসিয়াম দিয়েছেন, সেজন্য মহিলাদের শরীরে স্বর্ণ প্রবেশ করতে পারে না। বাহ বন্ধু, তুমি তো খুব সুন্দর সুন্দর তথ্য দিচ্ছ, আমার আম্মু সঠিক কাজটি করেছে। আচ্ছা বন্ধু, আমি তো ঘুমোতে ভালোবাসি, কিন্তু আমার আম্মু সব সময় বলে ডান দিকে ঘুমোতে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই বৈজ্ঞানিক দিকটা আমাকে একটু বলবে? হ্যাঁ, তুমি ডান কাঁধে হয়ে ঘুমালে তোমার হার্ট ভালো থাকবে না, হার্ট ভালো থাকবে, কেননা হার্ট আমাদের শরীরের বাম পাশে অবস্থিত। আর বাম পাশ হয়ে ঘুমালে তোমার হার্টের উপরে অনেক প্রেশার পড়বে, সেজন্য আমাদের বাম পাশে ডান পাশে ঘুমানো অনেক ভালো। আচ্ছা বন্ধু, এতক্ষণ ধরে তো তুমি অনেক কথা বললে, অনেক তথ্য দিলে, এবার শ্রোতা মণ্ডলীর সম্মুখে হলো যে আল্লাহ আমাদের দৈনন্দিনী মোট 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। নামাজ পড়ার উপকারিতা সম্বন্ধে বিজ্ঞান কি বলেছে? তাহলে শোনো, নামাজ হলো ইসলামের আরকানের ভিতরে দ্বিতীয় নম্বর। নামাজ পড়ার উপকারিতা সম্বন্ধে বিজ্ঞান
যখন নামাজে শেষ হতে হয় তখন আমাদের মস্তিষ্কে দ্রুত রক্ত প্রবাহিত হয়, ফলে আমাদের স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পায়। আর নামাজের মাধ্যমে আমাদের শরীরে একটি ব্যায়াম গঠিত হয়। এটি এমন একটি ব্যায়াম যেটি ছোট বড় সকলেই করতে পারে। বাহ বন্ধু, তুমি তো খুব সুন্দর সুন্দর তথ্য আজ আমাকে শোনালে। আমরা ঐক্যবদ্ধভাবে এটাই নিয়ত করব যে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করব ইনশাআল্লাহ। আমরা আজ এই মোকালামার মাধ্যমে দৈনন্দিন অনেক কিছুই জানতে পারলাম। আর একটা কথা আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে, ইসলাম আর বিজ্ঞান উভয় সমান। বিজ্ঞান যত উন্নত করুক না কেন, নতুন নতুন জিনিস আবিষ্কারে পুরাণুল কাঠিন রসুলের হাদিসের সাহায্য অবশ্যই নিতে হয়। এই বলে আমাদের মোকালামা এখানেই করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আমরা এ পর্বে মঞ্চে ডেকে দেব। আজানের সময় দেরি আছে, 5:05, তার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ একটা। আমরা এ পর্বে ডেকে নেব টিম বি কে। বাকি পর্ব শুরু হবে আমাদের মাগরিবের পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মোকালামা পরিবেশন করছি। মোকালামাটির নাম ইসলাম ও বিজ্ঞান। কোথায় যাচ্ছ ভাই? ভাই আমি মাদ্রাসায় যাচ্ছি। ভাই, এই আধুনিক বিজ্ঞানিক যুগে তুমি এখনো মাদ্রাসা নিয়ে পড়ে আছো? ভাই তুমি একটি হাস্যকর কথা শোনালে। এটা হাসির কি আছে ভাই? অ্যাকচুয়ালি ইসলাম থেকে দূরে সরে থাকার কারণে বিজ্ঞানের আসল রহস্যটাই বুঝলে না। তাই হাসি পাচ্ছে। বিজ্ঞানের রহস্য বলতে? জি, এ সম্পর্কে বুঝতে হলে সর্বপ্রথম পবিত্র কোরআন সম্পর্কে জানতে হবে। ভাই, আমি খুবই আগ্রহী, আমাকে কিছু শোনাও না। তবে শোনো, পবিত্র কোরআনের শুরুতে মহান আল্লাহ জানিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সন্দেহ নেই। এটা বলে তুমি কি বলতে চাইছো? আমি বোঝাতে চাইছি যে আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআনের মাধ্যমে বিশ্ববাসীকে মহান আল্লাহ বিজ্ঞানের যে সুস্পষ্ট ধারণা দিয়েছেন, আধুনিক তার ধারে কাছে তো দূরের কথা, কোনো যন্ত্রই আবিষ্কার করতে পারেনি। কি বলছো ভাই? এখন টেকনোলজি অনেক ফাস্ট, পৃথিবী এখন হাতের মুঠো। ওটা তোমার মনে হতে পারে, কিন্তু কোরআনের সূক্ষ্ম সমাধান থেকে আধুনিক বিজ্ঞানও অনেক পিছিয়ে। শুধু তাই নয়, আধুনিক বিজ্ঞান অনেক বিষয়ে আমাদের ভুল বার্তাই দিয়ে এসেছে। ভাই, বিজ্ঞান এখন অনেক কিছু আবিষ্কার করেছে, যেমন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি। হ্যাঁ ভাই, বিজ্ঞানীরা বলেন যে পৃথিবীর আকর্ষণ শক্তি আছে, কিন্তু ওটা পুরোপুরি ভ্রান্ত। আসলে মাটি কিংবা ভারী জিনিস নিচের কেন্দ্রস্থলের দিকে ধাবিত হয়। তুমি এর কোনো যুক্তি দেখাতে পারবে? হ্যাঁ অবশ্যই, অনেক দেওয়া যাবে। দেখো, পৃথিবীর যদি আকর্ষণ শক্তি থাকতো তাহলে নদীর এক পাশের বালি ধসে অন্য পাশে গিয়ে দ্বীপে পরিণত হতো না, জোয়ার ভাটা হতো না, পৃথিবী সব ধরে রাখতো। ঠিক আছে ভাই, তুমি এটা মানবে তো? আসমান বলে কিছুই নেই। একদমই না। এই কথাটি তুমি কিসের ভিত্তিতে বলছো? ভাই, আমি জানি বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে আসমান দেখা যায়নি। দেখো ভাই, দেখা যায়নি মানে নেই এমনটা কোনো কথা হলো? এ বিষয়ে আমি তোমাকে একটি জিনিস দেখাতে চাই। তার জন্য একটি ফ্ল্যাশ লাইট জ্বালানো ফোন দরকার। কেন, ফোন দিয়ে তুমি কি করবে? দেখো, এই ফোনটি যদি অন্ধকারে তোমার দিকে ধরা হয় তাহলে তুমি ফোনের আলোটি দেখতে পাবে, ফোনটি কিন্তু দেখতে পাবে না। এটা দিয়ে তুমি কি বোঝাতে চাইছো? আমি বোঝাতে চাইছি যে আলোটি জ্বলছে বলে তুমি দেখতে পেয়েছো, আর ফোনটি জ্বলছে না বলে দেখতে পাওনি। এর মানে হলো যে সমস্ত গ্রহ নক্ষত্র জ্বলছে বলে বিজ্ঞানী সেগুলি দেখতে পেয়েছে, আর আসমান জ্বলেনি বলেই সেটা দেখতে পাইনি। এর কোনো প্রমাণ আছে নাকি তুমি এমনিই বলছো? হ্যাঁ, কোরআনে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করেছেন। এটা কি কোরআনে লেখা আছে নাকি পৃথিবীর কোনো মানুষ এই বিষয়ে জানে? ভাই, তুমি একটি মজার প্রশ্ন করেছো। আমাদের নবী সাল্লাল্লাহু